নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। রবিবাসরীয় বিজেপি প্রার্থীর প্রচারের শুরুতেই উত্তেজনা। জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে বিজেপির প্রচার সারছিলেন, পাল্টা জয় বাংলা স্লোগান দেয় তৃণমূল। চরম উত্তেজনা দুর্গাপুরের 18 নম্বর ওয়ার্ডের নিশানহাট বস্তি এলাকায়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। রবিবার সকালে দুর্গাপুরের 18 নম্বর ওয়ার্ডে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই বিজেপি কর্মীদের নিয়ে প্রচার করে। তৃণমূল কর্মী সমর্থকরাও এলাকাতেই ছিলেন। তাদের অভিযোগ, তৃণমূল কর্মীদের দেখে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে বিজেপির কর্মী সমর্থকেরা, তাই পাল্টা তারা জয় বাংলা স্লোগান দিয়েছে। পাল্টা বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুইয়ের দাবি, মহিলাদের টাকা দিয়ে জয় বাংলা স্লোগান দেওয়া করাচ্ছে তৃণমূল। ঘটনাকে ঘিরে উত্তেজনা শুরু হয়। পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি। এলাকা তৃণমূল নেতা বাবুয়া ঠাকুরের অভিযোগ, 5 বছর দেখা যায়নি লক্ষণ ঘড়ুইকে, এখন নাটক করতে এসেছে আর আমাদের কর্মীদের দেখে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, কিন্তু আমরা কাউকে উদ্দেশ্য করে কোনো স্লোগান দিইনি। বাংলার মানুষের স্লোগান জয় বাংলা বলেছি। বিজেপি প্রার্থীকে কটাক্ষ করেছে 18 নম্বর ওয়ার্ড সভাপতি কাজল ব্যানার্জি। এর সঙ্গে সঙ্গে দুর্গাপুরে দেখা গেল আরও এক অন্য চিত্র। প্রচার করতে করতে বৃদ্ধার 2 বালতি জল পৌঁছে দিলেন বৃদ্ধার বাড়িতে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই। অভিযোগ, অনেক দূর থেকে জল আনতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। পানীয় জলের সমস্যা এখানে চরম আকার ধারণ করেছে। প্রচারে বেরিয়ে এই পরিস্থিতি দেখে বৃদ্ধাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন তিনি। ওরা 5 বছর এতদিন ওদেরকে দেখা যায়নি, 5 বছর পর আছে এখানে নাটক করতে এসছে। এখানে নাটক করতে এসছে ওরা। 5 বছর কোথায় ছিল লক্ষণ ঘড়ুই? কি কাজ করেছো আমাদের পাড়াতে? 5 বছর দেখা যায় না, আজকে নাটক করতে এসছে পাড়া করতে। আমরা এর আগে একদিন ঝামেলা হয়েছিল এই পোস্টাল লেখা নিয়ে। না, কোনো আমরা ঝামেলা হয়নি। আমাদের ওয়ালে আমাদের সাইড 4 করা আছে, আমাদের সাইড 4 এর মধ্যে ওরা কি করে পোস্টার লাগায়? আজকে কি হলো? আজকে কি বলছিল? আজকে নাটক করতে এসছে। বলবে কি নাটক লোককে দেখাতে এসছে? 5 বছর দেখা যায়নি। 5 বছর কোথায় ছিল লক্ষণ ঘড়ুই? আজকে প্রচার এসেছিল। আজকে প্রচারের নাটক। আপনারা কি করলেন? আমরা কিছু করিনি। আমরা নিজেরা না, ওদের মহিলাগুলো আমাদেরকে দেখাচ্ছে জয় শ্রীরাম, মুখের কাছে তো আমরা বলবো জয় বাংলা। জয় বাংলা মুখের কাছে আর কি বলবো? আমরা আটকাইনি। ওরা নিজে করছে, আমাদের কাজ আমরা নিজে করছি। আমরা তো দাঁড়িয়ে ছিলাম, আমরা তোকে সব দিয়ে করিনি। ওদের রেলি তো আটকাইনি। ওরা তো নিজের রেলি নিজে করছেন, আর ওনাদের বাধা দিতাম তখন আমরা বাবুয়া ঠাকুর। হ্যাঁ, আমি পাড়ার দায়িত্বতে আছি। দেখুন, আমরা সকাল থেকে প্রচারে বেরিয়েছি। নিশান বস্তি এলাকাতে অনেক বাড়ি নির্মাণ হয়েছে, মোদিজির পয়সায় বাড়ি হয়েছে, 3 তলা হয়েছে, কিন্তু সেই নিশান বস্তি যারা মায়েরা আছেন, যারা বয়স্করা আছেন, যারা গরিব আছেন, তারা গরিব হয়ে গেছে, তাদের বাড়ি পায়নি। ওই চাবি অনেক আশা করেছিলেন, চাবি খানি পাবো আমি ভাবে বাস করবো, কিন্তু টাকার বিনিময়ে অন্যকে দেওয়া হয়েছে। তাই তৃণমূল কংগ্রেসের নেতারা আছেন এলাকাতে, কিছু মহিলা 2-3 জন মহিলাকে দিয়ে পরে টাকা, আমি শুনেছি রাত্রেবেলাতে 20,000 টাকা দেওয়া হয়েছে জয় বাংলা স্লোগানের জন্য। আমরা বলি চিন্তার কারণ নেই। আমরা একটা কথা আছে হিন্দিতে, হাতি চালে বাজার, কুত্তা বেকায় হাজার। আমার মোদির লোক 56 সেনা উঠে চলছি, রাস্তা সমর্থন করছে। কেউ পাস জয় বাংলা বলছে, এরা মানে বোঝে না জয় বাংলা মানে কি, সেটাও বোঝে না। সে কি দেওয়া হয়েছে, চিন্তা কারণ নেই। মানুষ চাইছে বিজেপি, মানুষ চাইছে পরিবর্তন, মানুষ চাইছে মোদি। বাংলা শিল্প হোক, দুর্গাপুরে ইন্ডাস্ট্রি হোক, দুর্গাপুর বাড়ি বাড়ি জল পৌঁছাক, রাস্তাঘাটে উন্নয়ন হোক। 4 বছর ভোট হয়নি, তাই ভয়ে আতঙ্কিত হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের পথে আটকার চেষ্টা করছে। মানুষ আমার সঙ্গে আছে, চিন্তা কোনো কারণ। বলছে যে আপনাদের মহিলারা নাকি তাদের সামনে গিয়ে জয় শ্রীরাম বলে, সেই জন্য তারা জয় বাংলা বলে। আমরা রাস্তায় বেরিয়েছি, আমরা প্রচার করছি, মানুষ সাড়া দিচ্ছে, আমরা জয় বাংলা স্লোগান দিচ্ছি। কারণ এখনো আমাদের সামনে রামনবমী গেল, আবার আমাদের হনুমান জয়ন্তী আসছে। রামের নামে আমরা চাই সারা দেশ বার্তারা রামের রাজ্য প্রতিষ্ঠা হোক, রাম রাজ্য প্রতিষ্ঠা হোক। তারা আমাদের আরো দেবতা, আমরা পুরুষ, সে আমাদের জয়গান দিচ্ছি। সমস্যা কোথায়? তারা ঘর থেকে বেরিয়েছে, 3-4 জন মহিলাকে টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে, মদ খাই পাঠিয়ে দিয়েছে। যাই বলতে দিন, কি যা আছে। মানুষ চাইছে পরিবর্তন, মানুষ চাইছে উন্নয়ন। আমরা উন্নয়নের সাথে হতে চাই, দুর্গাপুরে কাজ করতে চাই। আমার যে কাজ আমি করেছি, আগামী দিনে টাকা প্রতিষ্ঠা হবে, দুর্গাপুর ইন্ডাস্ট্রি হবে। এই বাড়ির ছেলেরাই যারা জয় বাংলা বলছে, তারা আগামী দিনে দুর্গাপুরে কাজ করবে। এটা আমাদের পরিবর্তন করার লক্ষ্য আমাদের নিয়ে করছি। শুনুন, 5 বছর বিজেপির যিনি বিধায়ক, এই ওয়ার্ডের কোনো রকম কোনো আসা যাওয়া, মানুষের কি মানে দায় আপদ বিপদ কোনো কিছুতেই নেই। হঠাৎ ইলেকশন এসেছেন, উনি জল কেন, উনি পায়খানাটা পর্যন্ত পরিষ্কার করে লোকের এখন দেবেন। ভোট বড় বালাই,
তাই করে যাচ্ছেন। ওনাকে কোনো কিছু নেই। আপনি আপনারা পাড়ায় দেখুন, প্রতিটা মানুষের নিত্যদিনের 24 ঘন্টা আমরা মানুষের সাথে আছি। দায় আপদ বিপদ বড় বড় যে কোনো জিনিসের জন্য আমরা আমাদের 18 নম্বর ওয়ার্ডের ইয়েতে আছি। তারপর দেখুন আমাদের পোস্টারগুলো মারা আছে, ওয়াল ব্লক করা আছে। ওনারা পোস্টারগুলো ঝামেলা করলেই করা যায়, কিন্তু কি বলবো বলুন। এই আমরা বসে আছি পার্টি অফিসের সামনেই, একজন ভদ্রমহিলা এসে পার্টি অফিসের ওখানে লেখা আছে আমাদের ব্যানার, তার উপরে ছোট্ট একটা প্লাস্টিকের এসে চিঠি দিয়ে গেল। আমরা দেখলাম, কিন্তু ভদ্রমহিলা, আমরা সম্মান দিতে জানি। Subscribe our channel. Press the bell icon.